বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 5টি এমন ঘটনা যা অনেকেই জানেন না। প্রতিটি ঘটনা আমাদের হৃদয় স্পর্শ করবে, ঈমান মজবুত করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি ভালোবাসতে শেখাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ পঞ্চম ঘটনাটি সত্যি অবাক করার মতো। চলুন শুরু করি। নাম্বার 1, নবীজির ছায়া মাটিতে পড়তো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন বা চলাফেরা করতেন, তার ছায়া কখনো মাটিতে পড়তো না। আল্লাহ তাআলা তার সম্মানের কারণে ফেরেশতাদের দিয়ে তার ছায়া ঢেকে রাখতেন। অনেকে বলেন এটি ছিল তার নবুয়তের মর্যাদার বিশেষ নিদর্শন। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জাহেলিয়াতের গান শোনেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যৌবনে একবার মক্কার বিয়েতে গিয়ে গান শোনার ইচ্ছে হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তার কান বন্ধ করে দিয়েছিলেন। তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং গান শুনতেই পাননি। এভাবে আল্লাহ তাআলা তাকে ছোটবেলা থেকেই সব অপবিত্রতা থেকে রক্ষা করেছিলেন। নাম্বার 3, নবীজির মুখ দিয়ে কখনো মশা মাছি ঢোকেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের সময় তার মুখ দিয়ে কখনো কোনো মশা মাছি ঢোকেননি। ফেরেশতারা তার সুরক্ষা করতেন সবসময়, এমনকি ঘুমের মধ্যেও তার দেহ থেকে সুগন্ধি বের হতো। সাহাবীরা বলতেন, আমরা কখনো এত সুন্দর ঘ্রাণ পাইনি। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার পরও কখনো ঢেকুর দিতেন না। আমরা দুধ খেলে সাধারণত ঢেকুর দেই বা ভারী অনুভব করি, কিন্তু নবীজি দুধ খেয়ে কখনো ঢেকুর দেননি, কারণ তার দেহ ছিল একেবারে পবিত্র ও পরিপূর্ণভাবে নিয়ন্ত্রিত। সাহাবীরা বলেন, তিনি যা খেতেন তা শরীরে তাড়াতাড়ি হজম হয়ে যেত। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের সুগন্ধ ছিল যা দামি আতরের চেয়েও সুন্দর। সবচেয়ে অবাক করা ঘটনা হলো, নবীজির ঘাম থেকে এমন সুন্দর ঘ্রাণ বের হতো যা দামি আতরের চেয়েও সুগন্ধি ছিল। সাহাবীরা বলতেন, আমরা তার ঘাম সংগ্রহ করে আমাদের শিশুর গায়ে মাখতাম যাতে বরকত হয়। এমনকি নবীজির ব্যবহৃত পানির পাত্র ঘ্রাণ ছড়াতো। প্রিয় দর্শক, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 5টি বিশেষ ঘটনা। এই ঘটনাগুলো আমাদের বোঝায় কত সম্মানিত ও পবিত্র ছিলেন আমাদের নবী। আসুন আমরা তার সুন্নাহ মেনে চলি এবং তার উপর বেশি বেশি দুরূদ পাঠ করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আপনার ছোট কমেন্ট আমাদের জন্য বড় অনুপ্রেরণা হবে ইনশাআল্লাহ। আরো সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন সবাই উপকৃত হয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।